সালমান এফ রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিনে পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। তদন্তকারী দুদক কর্মকর্তার অভিযোগ, বেক্সিমকো গ্রুপ ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ আরও ২১ জনের যোগসাজশে নাম সর্বস্ব কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক থেকে ১,১০০ কোটি টাকা তুলে বিদেশে পাচার করেছেন। জনাব সালমান ফজলুর রহমান, জনাব আহমদ শায়ান ফজলুর রহমান, আলমগীর আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সহ মোট ২২ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, তার স্ত্রী ইসমতারা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক ১৮ কোটিরও বেশি টাকা লেনদেনের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।